হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলেই আসলাম। আসলে অনেক দিন যাবতই ভাবছি যে একটি ব্লগ ভিডিও বানাবো, বাট ওভাবে সময়ও হয়ে ওঠে না। আর জানি না কেন এত বেশি অলসতা লাগে যে একটি ভিডিও তৈরি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরপরেও ভাবলাম যে না, আজ আর অলসতা নয়, একটি ভিডিও তৈরি করে ফেলি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, মানে আমি সারাদিন কী করি ঘুম থেকে উঠে একদম সারাদিন আর রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে এই ব্লগে সব শেয়ার করব। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেলটিকে। তো ফার্স্ট অফ অল আমি আমার রুমটাকে গুছিয়ে নেব ঘুম থেকে উঠেই। আসলে আমার মনে হয় রুমটা যদি গোছানো থাকে তাহলে আমার মনটা অনেক বেশি ফুরফুরে বা ভালো লাগা কাজ করে। তো তোমাদের দেখিয়ে নিচ্ছে, দেখো আমার রুমের কি বাজে অবস্থা। আসলে রাতে ওভাবে সব কিছু গুছিয়ে কাজ করা হয় না, বা ওভাবে ফেলে ঘুমিয়ে যায় অনেক সময়, এর জন্য মানে রুমটা একটু অগোছালোই থাকে। তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে আমার রুমে কিছু কাপড় চোপড় ছিল যেগুলা ভাঁজ করে নিই, শুকিয়েছে কালকে রাত্রেই আসলে ধোয়া হয়েছে, এরপরে শুকিয়ে নিয়ে আজকে ভাঁজ করে নিচ্ছি। এরপর আমার বেডটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমার মনে হয় রুমের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে বেড। আসলে বেড সাইড যদি অনেক সুন্দর করে গোছানো থাকে তাহলে মনে হয় রুমের সৌন্দর্যটা একটু বেশিই ভালো লাগে। তো আমি ফার্স্ট অফ অল আমার রুমের বেডটাকে অনেক ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে কেন জানি মনে হয় যে আসলে রুমের বেডটা যদি একটু এলোমেলো থাকে তাহলে রুমটা আর ভালো লাগে না, বা রুমের সৌন্দর্যটা অনেক অংশেই কমে যায়। তো আমার আরও কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি নিয়ে আসলাম বাহির থেকে, সেগুলোকে আমি আবার করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। আর আমার কাজ করতে একটু বেশিই সময় লেগে যায়, কারণ আমি এক কাজ কয়েকবার করে করি। আমার মনে হয় যে কাজটা পারফেক্ট হচ্ছে না, আর মনে হয় যে যে কাজটাই করব আমি সেটা খুব পারফেক্ট করে করার খুব চেষ্টা করি। যতটুকু পারি আমি ততটুকু করার খুবই চেষ্টা করি। এরপর মনে হলো খাটের ওই কোণাটা একটু অগোছালোই রয়ে গেল। একবার ঝাড়ু দেওয়ার পর আবারও সেই কাজটা করছি যে না, এরকম যদি অগোছালো লাগে না, আমার মনে হয় মনটা ভালো লাগবে না, আর রুমের সৌন্দর্যটাও ভালো লাগছে না। এর জন্য আবার খাটটাকে গুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, খাটটাকে ঝাড়ু দিয়েও নিচ্ছি। এরপর ঝাড়ু দেওয়ার পর আমি আমার বইয়ের যে টেবিল সেটা গোছাতে যাব। তো রাতে অনেক রাত পর্যন্তই পড়া হয়, এরপরে আর এনার্জি থাকে না যে বইগুলো গুছিয়ে রাখি। আবার অনেক সময় মনে হয় যে না, গুছিয়ে কাজ করাটা আসলে ভালো। আবার অনেক সময় আসলে এনার্জি থাকে না বলে আর গোছানো হয় না। তো কালকে আর গুছাইনি, তো আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর ভাঁজ করা জামা কাপড়গুলো আমার র্যাকে সুন্দর করে রাখছি। আসলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে আমার মনে হয় যে সেটা প্রতিদিন বের করে পরাটাও ইজি হয়ে যায়। এরপর রুম টুম ক্লিন করব। তো যেহেতু ফার্নিচারগুলো মুছেছি, আবার বেডটাও ঝাড়ু দিয়েছি, পড়ার টেবিল গুছিয়েছি, সব মিলিয়ে একটু তো ডার্টি হয়েছে রুমটা। এর জন্য আগে আমি বাহির থেকে যে ঝাড়ুটা আনলাম, এনে খুব সুন্দর করে আগে আমি আমার রুমটাকে পরিষ্কার করে নিব। আসলে রুমটা পরিষ্কার করে না নিলে মনে হবে যে না, ধুলোগুলো রয়েই গেছে। এর জন্য পরিষ্কার করে বারান্দায় একটু আসলাম, দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখে মনটা ভালো হয়ে গেল। চলো এবার যাই আমার রুমটার ফাইনাল লুক দেখতে। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক গোছানোর পর। দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে আমার মনে হয় যতটুকু গোছানো দরকার ততটুকু আমি গুছিয়ে নিয়েছি। যেখানে যেখানে একটু নোংরা ছিল বা অগোছালো ছিল ওই জায়গাগুলো আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম। এরপর আমি একটু বাহিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমার রুমের যতটুকু মানে অগোছালো ছিল, রুমের যে পার্টে সেগুলো আমার গুছিয়ে নিয়েছি। এই যে আমার বইয়ের টেবিলটা গুছিয়েছি, এরপর বেড,
এরপরে সব গুছিয়ে আমি স্নান করতে চলে আসলাম। আসলে কাজকর্ম শেষে স্নান করলে একটি মানসিক শান্তিও কাজ করে, এর জন্য আমি স্নান করে আসলাম। এরপর স্নান করে এসে আমি জামাকাপড় পরে, আসলে প্রতিদিনের রুটিনে আমার স্নান করার পর কিছু ধর্মীয় কাজকর্মও থাকে, এরপর হচ্ছে আমার স্কিন প্রিপারেশান থাকে। চলো তোমাদের সঙ্গে আমি আমার স্কিন প্রিপারেশানটা শেয়ার করি। আসলে আমি তেমন কিছু আসলে লাগাই না, তবু যতটুকু না করলেই নয় ততটুকু আসলে করতেই হয়। স্কিন তো না হয় মানে একটু ড্যামেজ হয়ে যাবে, তো যতটুকু করা প্রয়োজন ততটুকুই আমি করি। তো আমি হচ্ছে একটা সেন্ট্রেলার সেরাম ইউজ করি, যেটা হচ্ছে পোর্স মিনিমাইজ করতে খুব ভালো সাহায্য করে। তো সেটা আমি অনেক দিন যাবত ইউজ করছি এবং ভালো বেনিফিটও পাইছি। তো দেখো, আমি ফার্স্ট অফ অল আমার ফেসে সেন্ট্রেলার এই সেরামটা ইউজ করে নিচ্ছি। এটা আসলে খুবই ভালো। এরপর আমি হচ্ছে আমার খুব পছন্দের একটি ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম ময়েশ্চারাইজার, এটা আমি ইউজ করছি। এরপর হচ্ছে আমি আমার সব থেকে ভালো লাগার একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ভ্যাসলিন, সেটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি লোশন লাগাচ্ছি। আসলে এরপর লোশনটাও আমার লোশন ইউজ করলে ভালো লাগার একটা জায়গা, বা ভালো লাগে এই লোশন লাগাতে, বা স্কিনটা আমার আসলে ড্রাই হয়ে যায়, তো এই জন্য লোশনটা লাগানো। ইউজ না করলে মনে হয় আমার হচ্ছে আমি একটু পারফিউম লাগালাম। এরপর দেখো মাথা আসলে তোমাদের দেখাচ্ছি, দেখো আমার রেডি হওয়া ফাইনাল শেষ। এরপর আসলে স্কিন প্রিপারেশন পরে রেডি হয়ে আমি প্রতিদিন জল গেলাম ঘুঁটি ভরে জল প্রদান করি। জল নিয়ে আমি আসলে প্রতিদিনই তুলসী গাছে জল প্রদান করি, এর জন্য জল ভরে নিয়ে আমি যাচ্ছি আমার বাড়ির ছাদে তুলসী গাছে জল দিতে। প্রতিটি ধর্মের মানুষের দেওয়া হলে তার নিজ নিজ ধর্ম এই দেখো আমি গাছে জল দিচ্ছি। আসলে আমার মনে হয় প্রতিটি ধর্মের মানুষেরই উচিত তাদের নিজ নিজ ধর্ম পালন করা, আর আমিও একটু করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, বাট ট্রাই করি। এরপরে আমার গাছের নিজের করা বাগানের নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল নিয়ে এত ফুলের গাছ আমি আমার ঘরের ঠাকুরকে দিব। আমার সবথেকে ভালো লাগার একটি জায়গা, ছোটখাটো হলেও আমার বাগানটা খুবই সুন্দর, আমার অনেক রকম ফুলের গাছ ফলের গাছ আছে, আর আমার বাগান খুবই পছন্দ। এরপর আমি ফুল তুলে ঘরে চলে আসলাম আমার ঘরে। আমার ঘরে গোপুসোনা, এছাড়াও শিব ঠাকুর, আরো বিভিন্ন ধরনের ঠাকুরই আমার ঘরে আছে, যেখানে আমরা প্রতিদিনই পুজো অর্চনা করি। এখানে আসলে তেমন ভোগ নিবেদন করা হয় না, এই ধূপ দেখানো হয় আর ফুল মাঝে মাঝে ফুল অর্পণ করা হয়। আমার বাবাই বেশিরভাগ করে সে কাজটা, আর আমাদের হচ্ছে এজন্য আমিও একটু করার ট্রাই করি। ঠাকুর ঘরও আছে যেখানে প্রতিদিন নিত্য পূজা হয়, আর এখানে আমার ঠাকুর আছে যেখানে আমরা এখনো প্রাণ প্রতিষ্ঠা করিনি বলে ভোগ নিবেদন করা হয় না, পূজা অর্চনা হয়, কিন্তু করে নিব সময় হলে। গোপাল আছে, এরপর পুজো টুজো শেষ করে ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি চলে আসলাম মালা জপ করতে। আসলে আমি পুজো করতে 3 থেকে 4 বছর ধরে মালা জপ করছি। সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে যে মালা জপ করতে করতে তোমাদেরও দেখিয়ে নিচ্ছে, দেখো আমি মালা জপ করতেছি। মালা জপ শেষে আমার মা আমার জন্য দুপুরের খাবারটা নিয়ে আসলো। আজকে বেশ আইটেমের খাবার ছিল, খুব জমিয়ে খেয়েছি। খাবারটা বা শেষে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে চলে আসলাম আমার খুব পছন্দের একটি জায়গা, আমার বাড়ির ছাদ থেকে প্রকৃতির ভিউটা এত বেশি সুন্দর লাগে, যেটা তোমাদের আসলে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আসলে না দেখলে বোঝানো যায় না। দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতির সৌন্দর্যটা এত বেশি আসলে সবুজের সাথে যেটা আমার মনকে ছুঁয়ে যায়, সম্পর্কটা অন্যরকম। আসলে প্রকৃতি আমাকে কেন যেন অনেক বেশি টানে, এত বেশি সুন্দর আমার খুব ভালো লাগে। শরতের আকাশের কথা তো আসলে ওয়েদার ছিল, বলার বাইরে কতটা সুন্দর এটা সকলেই জানে। আমার মনের কথা শেয়ার করছি, যেমন বলছি যে আমার যখনই সময় পাই জায়গাটা বা এটা বেশি যাওয়া হয় কেন ভালো লাগে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। সৌন্দর্যটাকে আসলে দেখো করার জন্য আমি প্রকৃতির সঙ্গে একা একা সময় কাটানো খুবই দরকার। নিজের সম্পর্ক বা একা একা সময় কাটানোটা প্রতিটা মানুষের দরকার। নিজেকে বোঝা যায়, নিজেকে জানা যায়, পৃথিবীর বিশালত্বটা বোঝা
বোঝা যায়, আকাশের সঙ্গে আকাশের দিকে তাকিয়ে থাকলে বিভিন্ন কল্পনা চলে আসে। তোমাদের কি সুন্দর আকাশ, তাই না? আজকের ওয়েদার আসলে শরতের আকাশ নিয়ে কি বলবো, শরতের আকাশ তো এমনি অনেক সুন্দর, সামনে একটি নারকেল গাছ, এটার বলার কিছু নেই। নারকেল গাছটার জন্য আমি শুধু মুগ্ধ চোখে তাকিয়ে দেখছি যে কি সুন্দর, আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, আসলে খুবই ভালো কি বলবো সেটাই বুঝতে পারছি না। আর শরতের আকাশ তো বলেই বোঝাতে পারবো না যে কতটা বেশি সুন্দর। আর আমার ছাদ থেকে এই আকাশ আর চারিদিকের ভিউ ভালো এত সুন্দর লাগছে যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর সন্ধ্যা হয়ে এলো, নিচে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছু হোমওয়ার্কস ছিল যেগুলো করতেছি আস্তে আস্তে। আসলে প্রতিদিনের রুটিনে টুকটাক করে পড়াশোনা করা হয়, তো সে পড়াশোনাটাই করতেছিলাম। পড়াশোনা করতে করতে দেখা যায় যে 8টা-9টা বেজে যায়। এরপরে আমি দেখা যায় ডিনার করা হয়। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটিকে। তোমাদের সাপোর্টে আমি উৎসাহ পাবো আমার নেক্সট একটি ভিডিও তৈরি করার। তো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবে, যেহেতু আমি নতুন একজন ব্লগার। আমার ভুল ত্রুটি হতেই পারে, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার ভুলগুলোকে কমেন্টস করে জানিয়ে দেবা। চলো তোমাদেরকে আমি আমার একটি অভিজ্ঞতা বা আমার একটু ভালো লাগার কথা শেয়ার করি। আসলে আমার সবথেকে ভালো লাগার জিনিস হচ্ছে গুছিয়ে থাকা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমার মনটাও ভালো লাগে। এরপর পড়াশোনা শেষে আমি কি করলাম, খাবার দাবার কমপ্লিট করে যেগুলোর ক্লিপস আর নেওয়া হয়নি, এরপরে আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে তোমার রাতের স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি তেমন কিছু করি না, ওই হচ্ছে ব্রোলিং ইউজ করি মুখে। তারপর আমার মুখ আবার মাঝে মাঝে এই ব্রোলিং না ইউজ করলে অনেক বেশি ড্রাই হয়ে যায়, এজন্য ব্রোলিংটা ইউজ করি। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আমি ভ্যাসলিনটা আমার এত পছন্দ, আমি মনে হয় ঘুমাতে যাওয়া পর্যন্ত সবসময় ইউজ করি। এরপর আবার একটু লোশন ইউজ করে নিচ্ছি। লোশন ইউজ করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ফাইনাল লুক। তো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো জানিয়ে যাবে যে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই গাইজ।